মিডিয়া যাচ্ছে মিউজিয়ামে। মিউজিয়ামে, আর সোশ্যাল মিডিয়া কিন্তু সারা পৃথিবীতে পার্ট বাই পার্ট এগিয়ে যাচ্ছে, ফরওয়ার্ডিং হচ্ছে, এবং প্রত্যেকটি সেক্টরে সোশ্যাল মিডিয়া ছাড়া এখন চলে না। এই জন্য বলছি বর্তমান প্রজন্ম, যে আমাদের সন্তানরা এবং যারা আমাদের নাতি নাতনি বা ছেলে মেয়ে যারা আসছে, এরা তো আমরা যেমন টিভিতে দেখি কিছু, ওরা কিন্তু টিভিতে কিছু দেখছেন না, অনলাইনে সব কিছু অনলাইন। সো আপনি এই জগৎটা নিয়ে ফ্রিকুয়েন্টলি খেলেন, ফ্রিকুয়েন্টলি সার্ভিস দিচ্ছেন 24 আওয়ার্স। আপনি একজন অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিত্ব। এই জন্য আমি এই প্রশ্নটা রাখছি আর কি, অন্যদিকে নয়। না, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, এবং রাজনৈতিক মাঠেও আমি নাই, না দেখি নাই কখনো। জি না। তো আমি প্রশ্ন আমি জানিও না, শিখিও না। ধন্যবাদ নূর ভাই। আপনি যে প্রশ্নটা করেছেন যে টেলিভিশন সেক্টরটা চলে যাচ্ছে না, অলরেডি চলে গেছে, আইসিইউতে আছে। কারণ আমি আমাকে উদাহরণ দিয়ে বলছি, মোর দেন 36 ইয়ার রানিং মাই ক্যারিয়ার। তো শুরুর দিকে মিডিয়া বলতে বাংলাদেশ টেলিভিশনকে বোঝাতো। তখনকার একটা নাটকে একটা ক্যারেক্টার একটা পাসিং শট দিলে মানুষ চিনে ফেলতে পরের দিন, এই আপনাকে নাটকে দেখেছি। বিকল্প বিনোদনের ব্যবস্থা ছিল সিনেমা। সিনেমার ছোট্ট একটা ক্যারেক্টার দেখা গেল রাজার বাড়ির গোড়ারে রশি নিয়ে দাঁড়িয়ে আছে, সেও যদি রাস্তাঘাটে বের হয় তারে চিনে ফেলে। মানুষ এমন মন দিয়ে সিনেমা দেখতো, নাটক দেখতো, টিভি দেখতো। তখনকার ছিল সুস্থ বিনোদন এবং সুস্থ সংস্কৃতি, যেটাকে বলে আর কি। এখন কি তাহলে অসুস্থ? না, এখন আরো আপডেট হয়েছে। এখন আপনার ছেলেকে আপনি যদি শিক্ষিত বানান, তাকে আপডেট করেন, এত আপডেট করতে হয় না বাংলারে বাংলিশ বলবে, বিষয়টা হচ্ছে এরকম। এখন দেখেন সোশ্যাল মিডিয়াতে এখন যা হচ্ছে, অনলাইনে যা হচ্ছে, কে সেলিব্রিটি আর কে সেলিব্রিটি না সেটা চেনাই এখন কষ্ট। আমি ওই দিন হঠাৎ করে দেখলাম একজন লোক উপরে থুতু দিচ্ছে, সেটা হাত দিয়ে আবার ধরে ফেলছে। এটাতে ভিউ দেখলাম প্রায় 1 লাখের উপরে। চিন্তা করে দেখেন, সে সেলিব্রিটি হয়ে গেল। মানুষ তার এনে গেলে আপনার ওই একটা ক্লিকটা দেখলাম, থুতুটা কিভাবে দিচ্ছেন দেখি। এইটা যদি সংস্কৃতি হয় তাহলে আমি যে বললাম সুস্থ সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছি? তো তখনকার নাটক এখনকার নাটক দুইটা ডিফারেন্স দেখাচ্ছে। তখনকার সেলিব্রিটি এখনকার সেলিব্রিটি। এখন হচ্ছে যেমন আমি কানাডাতে ওই যে সবচেয়ে বড় যে টাওয়ারটা ডাউনটাউনে আছে 152 না 48 তলা, সিএন টাওয়ার, উঠতে দেরি নামতে দেরি, মধ্যে 2-3 মিনিটের মামলা, আরো কম টাইম, 2-3 মিনিট লাগে না, আরো কম লাগে 1 মিনিট। তা আপনি 1 মিনিটে মনে করেন অনলাইনে যে এখন যারা ওই যে ভিউ বাড়াচ্ছে, 1 মিনিটে উঠতেছে 1 মিনিট নেমে যাচ্ছে। ওদের মনে করেন এক সপ্তাহ যদি তারা তাদের ভাইরাল আইটেম না দেয়, তাদের আর চিনে না। এগুলোকে সেলিব্রিটি বলা চলবে না। এগুলোকে আমরা মিডিয়ার কিছু বলতে পারবো না। কেননা এই যে টেলিভিশন মানে 100 কোটি টাকা খরচ করে একটা স্যাটেলাইট চ্যানেল নিয়ে আসা, সেটা মডিফাই করা, ওয়ার্ল্ড ওয়াইড সেটা বিজনেস করা। এক সময় বিজ্ঞাপন বলতে টেলিভিশনকে বিটিভিকে বোঝাতো, তারপর হলো স্যাটেলাইট, এখন মনে করেন সব অনলাইন। তাহলে এই যে মনে করেন আপনি যে কথাটা বললেন যে টেলিভিশন গুলা অলরেডি মনে করেন আইসিইউতে আছে, তারা চলবে কিভাবে? মাস পরে একটা চ্যানেলে 2 থেকে 2.5 কোটি টাকা খরচ হচ্ছে, কোত্থেকে দিবে? বিজ্ঞাপন তো সব অনলাইনে। এখন মানুষ মিথ্যা জিনিসের পেছনে বেশি দৌড়াচ্ছে, সঠিক কিনা সত্য কিনা সেটা দেখতে চাচ্ছে না। এটা ভিউ বেশি, এটাতে বিজ্ঞাপন চলে যাচ্ছে। তাহলে এই যে বাংলাদেশের এতগুলো চ্যানেল, এতগুলা প্রতিষ্ঠানের এতগুলা কর্মকর্তারা আছেন, এতগুলো লোক কাজ করে খাচ্ছে, এত শিল্পী, টেকনিশিয়ান, ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, তারা কোথায় যাবে? হ্যাঁ, আবার বললাম যে বাংলারে বাংলিশ বলছে, কিছু ওটিটি নিয়ে আসছে, দেশের বাইরের ফরম্যাটে ওরা বানাচ্ছে। জি, এমন কমার্শিয়াল শট
এমন ড্রেস আপ যেটা আপনি আমি দেখবো না, নেটফ্লিক্সে যা দেখতে হবে, অথবা আপনার ডলার ইয়ে করে আপনার দেখতে হবে, ওইটার দর্শক তৈরি করছে। তাতে কি আমাদের আমরা যে মুসলিম একটা কান্ট্রি, উই আর মুসলিম, সেই জিনিসটা কি থাকছে? সেই প্ল্যাটফর্ম নাই, আছে? আপনার আগে আমরা হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখতাম, বসে দেখতাম, মমতাজউদ্দিন স্যারের নাটক দেখতাম, বসে দেখতাম, সেটা ফ্যামিলি ড্রামা। এখন ফ্যামিলি ড্রামা কোথায় যাচ্ছে? এখন আমাদের নাটক যখন আমরা করতে যাই, বাবার ক্যারেক্টার থাকে না, মার ক্যারেক্টার থাকে না, এত আর্টিস্ট দরকার নাই, নায়ক নায়কের উপরে নেন, 2-3 জনের উপরে গল্প শেষ করেন। তাহলে আমরা কি করবো? আমরা যারা নির্মাতা আছি, বা আমি যখন অ্যাক্টিং করতে যাই, আমার কো আর্টিস্ট পাই না, লাগবো না ভাই, আপনার উপর আছে, গল্প চালিয়ে যান। দিন দিন এটা এত অধপতনে যাবে, আরো যাবে। কেন যাবে? এখন আমি মনে করি, এখন যারা আমাদের দেশ চালাচ্ছেন, যে যখন যেভাবে আসবেন, মিডিয়াটাকে নিয়ে বোঝা উচিত, সময় দেওয়া উচিত। সংস্কৃতি আপনি দেখেন বিএফডিসিতে সন্ধ্যার পরে কোনো লাইট জ্বলে না, আলো নাই, অন্ধকার। কেন? কোনো শুটিং নেই। বছরে বোধহয় মনে হয় না 10 দিনের শুটিং থাকে। তাহলে এত বড় একটা প্রতিষ্ঠান, গভর্নমেন্টের প্রতিষ্ঠান, এতগুলো স্টাফ, এতগুলো কর্মচারী বেতন নিচ্ছে মাসে মাসে, অথচ দেখেন এখানে দামি ক্যামেরা আছে, দামি স্টুডিও আছে, সুন্দর লোকেশন আছে। এগুলো কি করছে? ভাড়া দেওয়ার দরকার 5,000-এ 20,000 টাকা ভাড়া নেয়, ক্লায়েন্ট চলে যায় বাইরে। বাইরে ক্যামেরা আমি পাই 8,000 টাকা, ওরা নেয় 15,000 টাকা। আমি বাইরে যদি লাইট নিয়ে মেকআপম্যান নেই, মনে করেন যে 2,000 টাকা দেয়, নিতে হবে 3,000 টাকা দেয়। 5টার পরে 1 মিনিট শুটিং গুলো ডাবল শিটের পয়সা দিতে হবে। এই নিয়মগুলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেই না যে শিফট কি, কখন শুটিং শুরু হবে, কখন শেষ হবে, কিভাবে নির্মাতাকে সুযোগ দেওয়া যাবে, সে সুযোগ দিচ্ছে না, আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, দেখেন আমাদের দেশে স্যাটেলাইট, আমি মনে করি যত বিজ্ঞাপনে অনলাইনে চলে যাক না কেন, টিভি মিডিয়া কখনো আইসিইউতে যেত না, মিউজিয়ামে যেত না। কেন? এইটা ওয়ার্ল্ড ওয়াইজ টেলিকাস্ট হতো। মিডিল ইস্টে মানুষ আমাদের টেলিভিশন এত দেখতো, যেখানে মনে করেন এখন মিডিল ইস্টে প্রচারই নেই, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রচার নাই। তাহলে কি করবে? আমি তো অনলাইনে ইউটিউবে ওয়ার্ল্ড ওয়াইজ দেখতে পাচ্ছি। এইটাও একটা কারণ।